আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। নিয়ে আসলাম আরও একটা ভিডিও। এই যে খাওয়ার সময় একটু টমেটো ভর্তা করলাম, কাঁচা টমেটো। অনেক দিন ধরেই খাইতে ইচ্ছা করছিল। তাই ভাবলাম একটা টমেটো ছিল বড়। ভাবছিলাম তরকারিতে দিব কিন্তু দিলাম না। ভাবলাম ভর্তা করে খাই। তো এই যে শুকনা মরিচ ভাইজা আমি ডইলা নিতেছি এবং কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছুই কাঁচা। খালি শুকনা মরিচটাই ভাজা। তো সরিষার তেল দিয়ে এই যে মাখাবো। যাই হোক ভর্তাটা মাখানোর পরে টেস্ট করলাম। আমার কাছে তো অনেক মজাই লাগছে। কারণ নিজের মনে চাইছে তাই। যাই হোক কে, কে এভাবে ভর্তা বানায় কাঁচা টমেটো ভর্তা বানায় খাইতে হাতে ডলা ভর্তা পছন্দ করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাইকেন। তো সবাইকে খাওয়াইতে তো পারবো না। কিন্তু বানায়, বানায় ভিডিও দিতে পারবো, ছবি দিতে পারবো। আর আজকে সারাদিন আমি ফেসবুকে কোনো একটা ছবি বা ভিডিও পোস্ট দিতে পারি না বা শেয়ার দিতে পারি না। যাই হোক এই রাতের বেলা এই একটা ভিডিও আর একটা শাক ভাজি করার ভিডিও দিলাম। যদি ভালো লাগে সব বন্ধুদের অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার ভিডিও দুইটা। তো এই পর্যন্তই। দেখেন আমি খুব ভালো করে মাখায় নিতেছি। ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার কাছে সবসময় ভাল লাগে টমেটো কাঁচা ভর্তা। বেশি করে ধনিয়াপাতা দিলে তা আরও বেশি মজা। তো আমার ধনিয়াপাতা অত ছিল না, অল্পই আসছিল। তো এই তো আজকে এই পর্যন্তই। এখন খাবো আর বসে বসে ভর্তার মজা নিব। তো চাইলে আপনারাও চলে আসতে পারেন আমার ভর্তা খাইতে। তা আমার আরও একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। অপেক্ষায় থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন প্রতিদিন ২টা, ৩টা, ৪টা করে ভিডিও দিতে পারি আপনাদের মতো। তো সবাইকে আবারও শুভরাত্রি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।